চিকিৎসা করাবে, আর চিকিৎসা করিয়ে তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তো তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তখন তো তুমি আমার কাছে আসবে। হ্যাঁ, কি মজা, কি মজা। সকাল থেকে যে ঘরদোরগুলো একটু ঝাড়পোছ করবো তার কোনো উপায় নেই। নতুন স্টাইল হয়েছে একটা, সারাক্ষণ ঘরের দরজা ভেজিয়ে উনি বসে আছে। এদিকে কৃষ্ণা আসেনি, যত জ্বালাতো হয়েছে আমার। কাজের বেলায় নেই, কোনো কাজের বেলায় নেই। সারাদিন ধরে শুধু অকাজ করে যাচ্ছেন, অকাজ। কোনো কাজ করতে বললেই তখন ব্যাস শরীরে যত রোগ এসে চেপে ধরবে। আর এক নতুন স্টাইল হয়েছে, কথায় কথায় কৃষ্ণার বাড়িতে বেরিয়ে যাওয়া। আচ্ছা, কৃষ্ণার বাড়িতে কি মধু আছে আমি বুঝতে পারি। এদিকে তো তেরি না, আশ্চর্য। সারাক্ষণ তো স্যার 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 করে করে মরে যাচ্ছ, ওদিকে স্যারকে ফেলে কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। দাঁড়াও না বাবু, এমন করছো কেন? যা এমন করে কথা বলছে, কান ঠেলাফেলা করে দিচ্ছে, কানের মতো খেয়ে নিচ্ছে, যেন ঘরের মধ্যে হাত বসেছে। সত্যি বাবু, দাঁড়াও না। ঝড়ের মতো ঘরের মধ্যে ঢুকলো আর ঝড়ের মতো বাঁকু যাচ্ছে। তুমি উঠলে এখান থেকে? আমার হাতে অত সময় নেই সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবার মতো। ওঠো ওঠো ওঠো, সরো বলছি, সরো। ওই এক সুটকেস, বাবারে বাবা, এক সুটকেস হয়েছে, সুটকেস। কি যে যক্ষের ধন আছে ওর মধ্যে আমি জানি না। সারাদিন ধরে একবার সুটকেস খুলছে, একবার বন্ধ করছে, একবার খুলছে, একবার বন্ধ করছে। ওঠো বলছি, ওঠো এখান থেকে। এরপর কিন্তু গায়ে লেগে গেলে তখন চিৎকার করবে না, তখন তো আবার বলবে আমাকে লাথি মেরেছে। মেয়ের তো কোনো খাটতি নেই একেবারে। করছি দেখো না, কত একদম জ্বালা ধরিয়েছিল, ভাল লাগে না বাবু। টাকা? এত টাকা তুমি কোত্থেকে পেলে? এই, এগুলো আমার টাকা, আমার টাকা। তোমাদের টাকা থাকতে পারে, আমার টাকা থাকতে পারে না। একদম বাজে কথা বলো না, বাজে কথা বলো শিগগিরই। এত টাকা, এত টাকা পেলে কোথায়? বলো বলো, কে দিয়েছে তোমাকে এত টাকা? বলো। কেউ দেয়নি কো, এই সব টাকা আমার। হ্যাঁ, আমার টাকা। হ্যাঁ। ফের মিথ্যে কথা, ফের মিথ্যে কথা। মিথ্যে কথা বলছি না কো, বিশ্বাস করো, সব টাকা আমার, আমার টাকা। আর কোন কোন গুণ আছে তোমার বলো তো, বলো তো আমায় একবার। কার পকেট থেকে এতগুলো টাকা কতদিন ধরে চুরি করেছো তুমি? ও, বুঝতে পেরেছি, এই জন্যই আজ অমর্ত্যের এই অবস্থা। এমন খালি হাত তার। তুমি 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 দিনের পর দিন চুরি করেছো পকেট থেকে। হ্যাঁ, তুমি নাকি সরল, তোমার মন নাকি 2 বছরের বাচ্চার মতন। এই তোমার সরলতা। ছেলেটার সমস্ত টাকা এভাবে আত্মসাৎ করেছে। অসভ্য মেয়ে, চোর একটা। চোর কাকে বলছিস? চোর কাকে বলছিস? হ্যাঁ, তুই চোর, তুই চোর, তোদের গোষ্ঠী চোর। হ্যাঁ, তোদের 14 গোষ্ঠী চোর। হ্যাঁ, আমাকে চোর বলছে, আরেকবার চোর বললি না মেয়ে মুখ ভেঙে পড়ে। কি হচ্ছে কি? আরে চেঁচামেচি কি হয়েছে? আবার আবার কি করেছে বাড়ি? তুমি উঠে লেখানো হতো, তোমার কিন্তু মুভমেন্ট এখন রেস্ট্রিক্টেড। আমি আগের চেয়ে অনেক সুস্থ আছি। আর বাড়ি কি এমন করলো যে এরকম চেঁচাতে হচ্ছে তোমাকে? কি করেছো মা? তুমি বলছো কাকুনের মুভমেন্ট রেস্ট্রিক্টেড, কিন্তু বাড়িতে এইভাবে চেঁচামেচি করলে কোনো মানুষ কি তার মুভমেন্ট রেস্ট্রিক্ট করে একভাবে থাকতে পারে? বাহ বাহ, তোমরা নিশ্চয়ই শুধু আমার চিৎকারটাই শুনতে পেয়েছো, তোমরা নিশ্চয়ই আর কারোর কোনো চিৎকার শুনতে পাওনি, তাই তো? দয়া করে বলবে কি হয়েছে নন্দিনী? রামাকাম্মা, কি হয়েছে বলো তো আমায়। কি আবার হবে? ও যেটা স্বভাব তাই করছে, আমাকে তখন থেকে দাঁত খিচুচ্ছে।
নিজে নিজে কি করেছো বলতে পারছো না? বলো। কি করেছো বলো তো পারি, কি করেছো? দেখো না, দেখো 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 কতখানি বদমাইশি বুদ্ধি, একবার দেখো। ঠিক দেখো, দাঁড়িয়েছে এমন করে, টাকাগুলোকে ঠিক আড়াল করে দাঁড়িয়েছে। দেখো কি হলো, দেখাও দেখাও, সবাইকে দেখাও, তোমার গুণপনা সবাইকে দেখাও, দেখতে দাও সবাইকে। টাকা? টাকাতে রাঙাকামা এত টাকা কোথায় পেলো? কোথায় পেলো সেটা ওকে জিজ্ঞেস করো, কোথায় পেলো। আচ্ছা আমার তো একটা কথা বলো, কতদিন ধরে টাকা সরাতে থাকলে এতগুলো টাকা হয়? এটা তো ঠিক যে ও নিশ্চয়ই বাপের বাড়ি থেকেই টাকা নিয়ে আসেনি। তাহলে ও নিশ্চয়ই আমাদের এই বাড়িরই কারো থেকে টাকাটা সরিয়েছে। পারি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলে বলো, এতগুলো টাকা কোথায় পেলে তুমি? কাকুন, রাঙাকামা তোমার এই টাকাগুলো কে দিয়েছে বলো তো? আমি উত্তর দাও বলছি, কোত্থেকে পেয়েছো এতগুলো টাকা? মরে গেলেও বলা যাবে না কো। হ্যাঁ, আমায় কিন্না দিদি বলে দিয়েছে, মরে গেলেও কইবে নে যে তুমি ভিক্ষে করে টাকা রোজগার করে এনেছো। না বাপু বলবো নি। হ্যাঁ, তাইলে কিন্না দিদিকে সবাই বকবে আর ওকে কাজ থেকেও ছাড়িয়ে দেবে। হ্যাঁ, কি হলো, শুনতে পাচ্ছ না তুমি? রাঙাকামা তুমি টাকাগুলো কোত্থেকে পেয়েছো না বললে লোকে যে তোমায় চোর ভাববে। ভাববে কি? হ্যাঁ ভাববে কি? ভাববেটা আবার কি? চোরই তো একটা পাকা চোর। কিভাবে অমর্তকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। পারি, তুমি কোথা থেকে এই টাকাগুলো পেয়েছো যদি আমাকে না বলো, আমি কিন্তু তোমার বাড়ির সব লোককে এখানে ডেকে পাঠাবো বলে দিলাম। ভালো ছেলে, এই টাকা আমার। হ্যাঁ গো স্যার, টাকা আমার। আমি চুরি করিনি। কে তোমাকে এত টাকা দিয়েছে রাঙাকামা? তুমি কেন বলছো না? আমি বলবো নি। বলবে কি করে ও? বলার মুখ আছে নাকি ওর? কি করে বলবে? পারি, তুমি যদি এই মুহূর্তে না বলো যে টাকাগুলো কোত্থেকে পেয়েছো, এবার কিন্তু আমি নিজে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। কাকুন আসছে, কাকুন বাড়ি পাঠিয়ে দাও, যেটাই পাঠিয়ে দাও বাপু। আমি কিছুটাই বলবো নি আমি কোত্থেকে টাকা পেয়েছি। হ্যাঁ, আমি বলবো নি। না, আমি বলবো নি কো ব্যবসা। আমি কিছুতেই বলবো নি। হ্যাঁ, আমি বলবো নি। মেয়েটা নামে অনেক নিন্দে মন্দ শুনেছি, কিন্তু যে কদিনে সংসারে ছিল মেয়েটি, সে কদিন যে কি করে গেছে আমরা কিছুতেই ভুলতে পারছি না। বলার দরকার কি আছে মা? মা মনের ভেতরে রাখলেই তো হলো, বাইরে প্রকাশ না করলেই হলো। ভাবিস না মেজো, তোরা বিয়ের তোড়জোড় শুরু কর, আমি আছি। হ্যালো, অমর্ত্য? বাজে